সাহেব এসে স্বাস্থ্য উপদেষ্টায় তার বান্ধবী কোটায় নূরজাহান বেগমকে বসিয়েছিলেন। তিনি তো একজন ব্যাংকার ছিলেন, অথচ এই ব্যাংকার মহিলাকে বসিয়েছেন। ইনি শুধু মন্ত্রণালয়ে আসতেন যেতেন। বিএনপি সরকারের কাছে আমি বলতে চাই, কেন হাসপাতালগুলোতে আপনারা মনিটর করছেন না? কৃষক তার বাচ্চাটাকে নিয়ে হন্যে হয়ে হাসপাতাল থেকে হাসপাতালে দৌড়াবে। শিশু হত্যাকারীর বিচার চাই। আমার শিশু মরল কেন? আমার শিশু মরল কেন? 2024-এ যে 5 আগস্ট পর্যন্ত 36 জুলাইয়ের আন্দোলনের প্রধান শব্দ ছিল কোটা নয়, কোটা নয়। কিন্তু ইউনূস সাহেব এসে স্বাস্থ্য উপদেষ্টায় তার বান্ধবী কোটায় নূরজাহান বেগমকে বসিয়েছিলেন। এই নূরজাহান বেগমের স্বাস্থ্য উপদেষ্টায় বসার কি যোগ্যতা ছিল? তিনি তো একজন ব্যাংকার ছিলেন, অথচ এই ব্যাংকার মহিলাকে বসিয়েছেন। ইনি শুধু মন্ত্রণালয়ে আসতেন যেতেন। তার ফলশ্রুতিতে আমরা দেখছি যে 2026-এ কত বাচ্চা মারা যাচ্ছে। যেই হাম বাংলাদেশ থেকে বিলীন হয়ে গিয়েছিল, সেই হামের টিকা 24-25-এ না আনার কারণে, বাচ্চাদেরকে ঠিকমতো টিকা না প্রদান করার কারণে, ভিটামিনগুলো ঠিকমতো না আনার কারণে এত বাচ্চা মারা যাচ্ছে। অতএব অবশ্যই আমরা ইউনূস, নূরজাহান গং তাদের শাস্তি চাই। তাদের পাসপোর্টগুলো বাজেয়াপ্ত করতে হবে। তারা যাতে কোনোভাবে, কোনো অজুহাতে, কোনো রকম সেমিনার, কোনো প্রোগ্রাম এগুলার অজুহাতে দেশের বাইরে কোনোভাবে যেতে না পারে। আগে তাদের বিচার হবে, জনগণের কাছে তারা জবাবদিহিতা দিবে তারপরে। আর বিএনপি সরকারের কাছে আমি বলতে চাই, তারা শুধু একতরফাভাবে সেই স্বৈরাচার আমলে তাদেরকে দোষারোপ করছেন। ভাই, দোষারোপ করার তো কোনো দরকার নাই। আপনারা কাজ করেন, কেন হাসপাতালগুলোতে আপনারা মনিটর করছেন না? কেন গরিব বাচ্চাগুলোকে নিয়ে কৃষক তার বাচ্চাটাকে নিয়ে হন্যে হয়ে হাসপাতাল থেকে হাসপাতালে দৌড়াবে? উপজেলা পর্যায়ে একটা হাসপাতালের অবস্থা ভালো না, একটা ডাক্তার নাই, একটা স্বাস্থ্য কিট নাই, কিচ্ছু নাই। সেগুলোতে পর্যাপ্ত পরিমাণে ডাক্তার দেন, নার্স দেন, স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করেন। উপজেলা থেকে বাচ্চাদেরকে নিয়ে বাবা মারা জেলায় আসে, জেলা থেকে বিভাগে আসে, বিভাগ থেকে ঢাকায় আসে, ঢাকার ভিতরেও কোনো সিট পাচ্ছে না। এই যে অক্সিজেন, এই যে আইসিইউ, লক্ষ লক্ষ টাকা এই খেটে খাওয়া মানুষ কোথায় পাবে বলেন?